প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের এক মর্মস্পর্শী খবর। পুরুলিয়া জেলার স্বনামধন্য সমাজসেবী মলয় আমরসের পিতা প্রয়াত সুশান্ত আমরস গত 17ই সেপ্টেম্বর সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। এই মৃত্যুর স্মরণীয় করতে ও সুশান্তবাবুর আত্মার শান্তিতে প্রয়াত সুশান্ত আমরসের পুত্র মলয়বাবু ও ছোটনবাবু সহ পরিবারের সকল সদস্যবৃন্দ মিলে পুরুলিয়ার নবকৃষ্ণ বৃদ্ধাশ্রমে 40 জন বৃদ্ধ বৃদ্ধাকে খাদ্য বস্ত্র তুলে দেন ও ওই আশ্রমের আবাসিকদের কাছে জানতে পারে 40 জনের মধ্যে সরকারি রেশন পায় মাত্র 18 জন এবং 22 জন কোনো রেশন নেই। এই সামান্য 18 জনের রেশন নিয়ে 40 জন অনাহারে অদ্যাহারে জীবন কাটায়। এই বিষয়ে প্রয়াত সুশান্তবাবুর পুত্র মলয়বাবু কি বলছেন শুনে নেব। মৃত্যু হয়েছে এবং তার জন্য আমরা একটা বৃদ্ধা আশ্রমে গেছিলাম। সেই বৃদ্ধা আশ্রমের নাম হচ্ছে নবকুষ্ঠ আশ্রম। নবকুষ্ঠ আশ্রম এটা পুরুলিয়াতে আছে। এখানে বৃদ্ধা বৃদ্ধিরা থাকে এবং তারা অনেক সমস্যার মধ্যে রয়েছে এবং সেই এটাতে আমি যখনই আসি এখানে তখনই আমাদের পরিবারের পক্ষ থেকে আমি এবং আমার ভাই এবং আমার ছেলেরা, আমার ওয়াইফ, আমার ভাইয়ের বউরা, আমরা সবাই এই বৃদ্ধা আশ্রমে যাই এবং গিয়ে সে সময় আমাদের পরিবারের দিক থেকে আমরা যতটুকু পারি তাদেরকে আমরা সাহায্য করে থাকি। আজকে আমরা গেছিলাম, মূলত আমার বাবার মৃত্যু 17ই সেপ্টেম্বর হয়েছিল এবং আমরা ওখানে গিয়ে ওই বৃদ্ধা আশ্রমে ওনাদেরকে আমরা কিছু খাবার এবং বস্ত্র আমরা দিলাম। আর আমাদের পরিবারের পক্ষ থেকে ওনাদের কাছে রিকোয়েস্ট করলাম, আমার বাবার মৃত্যু হয়েছে এবং তার আত্মার যেন কামনা করে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এই ধরনের যে আশ্রমগুলো আছে এখনো পুরুলিয়ার বুকে, এটাতে অনেক কষ্টের মধ্যে তারা রয়েছে এবং সরকারের কাছ থেকে যেটুকু তারা যে সাহায্য পায় সেটা তাদের জন্য সম্পূর্ণ হয় না এবং তাদের প্রায় যে 40 জন আছে তার মধ্যে প্রায় 18 জনের রেশন কার্ড আছে, বাকি জনের রেশন কার্ড নেই। তাই তারা যে 18 জনের রেশন কার্ডের অনুসারে যে রেশনটা পায় সেটা কিন্তু তাদের জন্য পুরো মাসটা চলে না। তাই আমরা রিকোয়েস্ট করব কি আরও যে 22 জনের রেশন কার্ড হয়নি সেটা নিয়ে সরকারের কাছে যেন একটু আলোচনা করা হয় এবং সরকারের থেকে যদি তারা সাপোর্ট পায় তাহলে তাদের পুরো 1 মাসের রেশনটা তারা পুরো পেয়ে থাকবে এবং কিছু জনের বৃদ্ধা পেনশনও তারা পায় এবং অনেকজনের বৃদ্ধা পেনশন এখনো পায়নি। তাই আমরা চেষ্টা করছি এবং আমি আমার ভাই আমরা কথাবার্তা বলেছি এবং এই ভিডিওটাতে আমরা সবার কাছে রিকোয়েস্ট করে পাঠাচ্ছি এবং আমরা ডিএম অফিসেও এটাকে আমরা সাবমিট করব। আর যদি হয় সরকারের দিক থেকে তারা যদি কর্ণপাত করে তাহলে সেই সব বৃদ্ধিরা যারা এখানে রয়েছে তারা রেশনটা সরকারের কাছ থেকে পাবে এবং তারা নিজের জীবনযাপনটা ঠিক মতো করতে পারবে। সো যারা এখানে যোগাযোগ করতে চায় তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি এই যে বৃদ্ধা আশ্রম আছে নবকুষ্ঠ আশ্রম সেটাতে আমরা সাহায্য করতে পারবো। আমার মোবাইল নম্বর 97347636
612। ধন্যবাদ। এটা আমার নাম মার্ক মলয় এবং আমার ভাই মৃদুল আইজাক, যে ছোটন বলে পরিচিত আছে। মলয় এবং ছোটন এই দুই ভাই মিলে এই কার্যটা আজকে আমরা করলাম আমার বাবার স্মৃতি হিসাবে। তাই এরকম যদি আরো কেউ এগিয়ে আসতে চায় এনাদেরকে সাহায্য করার জন্য, আপনারা সরাসরি এগিয়ে আসুন এবং তাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। খাদ্য ও বস্ত্র, জামা কাপড় বিতরণ করছেন প্রয়াত সুশান্ত আমরোজের পুত্র মার্ক মলয় আমরোস ও ছোটন আমরোস। মানা এই বলবে কবিতা দেবো না, মানা না না, আর আপনারা দিলে কোনো যেটা আপনার হাতে দিবেন দিয়ে দেন, আপনারা দিয়ে দেন, এগুলো নাই তো সরি তোমরা করে নেবে না, নিয়ে নেবে। পৌঁছানো আপনারা একটু দিয়ে দেন, ইয়ে করে ছেলেদেরগুলো মেয়েদেরগুলো দিয়ে দেন। আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন এবং লাইক দিন। নমস্কার।